আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। এই যে বাবার বাড়িতে যাব তাই খুব খুশি। আর এদিকে এই যে ব্যাগ প্যাক করা হয়ে গেছে, এখানে বোরকা রেখে দিছি। আর এখানে হচ্ছে মেয়ের জামা কাপড়, কারণ গরমের মধ্যে মেয়েকে ভারী কিছু পরানো যাবে না, ওর জন্য পাতলা কিছু, একটা প্যান্ট আর একটা হচ্ছে গেঞ্জি। আর মোটামুটি ঘরটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, কারণ এক জায়গায় গেলে ঘরটা অগোছালো থাকলে খুব কষ্ট হয়ে যায় পরে এসে, বা বিরক্ত লাগে। আর নিজের জিনিস নিজে একটু গুছিয়ে নিলে খুব ভালো হয়। তো এর জন্য ঘরটা সুন্দর করে সকাল থেকে উঠে একদমই কাজ শুরু করছি। সকাল থেকে পুরো ঘরটা পরিষ্কার করছি, ঘরটা গুছাইছি। আর এখানে জামাকাপড় রেখে দিছি। আমার ভাইয়া আমাকে নিতে আসবে, তো সে যখন নিতে আসবে শুধু বোরকাটা পরে মেয়েকে রেডি করে ব্যাগটা নিয়ে বাড়িতে চলে যাব। তো এবার ঈদ কাটাবো বাড়িতে, এর জন্য বাড়িতে যাচ্ছি। কারা কারা আমার মতো বাবার বাড়িতে ঈদ করবা অবশ্যই কমেন্টে জানাবা, কারণ আমি আগের ঈদও বাবার বাড়িতেই করছি, এইবার ঈদও বাবার বাড়িতেই করব। কারণ আগে তো মা ছিল না, তাই এই বাড়িতে ঈদ করেছি। এবার মা এসেছে, এর জন্য উম, বাবার বাড়িতে ঈদ করব। আরো কাজ আছে, কেবল তো এগুলা গুছানো হলো। এখন বাড়ি থেকে কি কি নিব সেগুলা গুছাতে হবে। এখন গুছানো হচ্ছে মাছ। এই মাছ তো এখন বের হবে না, ড্রয়ার সহকারে বের করে রাখতে হবে। ভাইয়া আসলে প্যাকিং করে বস্তায় ভরে নিয়ে যাব। তো শেষ, এর জন্য বসে থেকে সাদা চানাচুর খাচ্ছি। আর হচ্ছে ভাইয়া আসলে শুধু মাছের বস্তাটা বেঁধে রওনা দিব ইনশাল্লাহ। এই যে মেয়েও রেডি, এই যে ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে। এখান দাঁড়ো, এই যে মাছ কলা গুছানো শেষ। এখন ভাইয়া আসবে আর আমরা রওনা দেবো। ভাইয়া আসছে নিতে, অথচ বাড়িতে 1 মিনিটও দেরি করেনি, বস্তাটা বেঁধেছে। আর অমনি এই যে গাড়িতে উঠে গেছি, গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছিল কাছিকাটা পর্যন্ত। তো গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়িতে যাওয়ার পালা। তবে একটু টেনশনে আছি, কারণ আমার মেয়ে যেহেতু বমি করে, এর জন্য বাসে যাব না, সিনজিত করে যাব, ভেঙে ভেঙে যাব। তো আমরা যেতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না একদমই। আর এদিকে এই যে ব্যাগ ট্যাগ সব তুলে নিয়েছি গাড়িতে, তো আমরা যাচ্ছি। এখন যে কত দেরি হবে যেতে জানি না। আমাদের মেয়েদেরও একটা চাকরির মতো ছুটি, চাকরির যেমন নির্দিষ্ট একটা ছুটি থাকে, তো বিবাহিত মেয়েদেরও সেই একই অবস্থা, নির্দিষ্ট একটা ছুটি থাকে। তো আমার ছুটি 10 দিনের, আমি 10 দিনের ছুটিতে বাবার বাড়িতে যাচ্ছি। তো 10 দিন পরে আবার নিজের সংসারে ফিরে আসতে হবে, কাজ করতে হবে। আর বাবার বাড়িতে গেলে তো কোনো কাজ নেই, শুয়ে বসে থেকে খাওয়া, এক কথায় একদম রেস্ট ছুটিতে থাকি। তো ছুটিতে যাচ্ছি, কারা কারা আমার মতো এমন নির্দিষ্ট ছুটিতে যান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো বাসা মেলা দূর, অনেকটা দূর, এর জন্য আমার নির্দিষ্ট ছুটি ছাড়া হয় না। টিকিট কাটি, ফ্লাইট করি, তারপরে বাড়িতে যাই। আমার অবস্থা এমন। আমার বাবার বাড়ি পাবনাতে আর শ্বশুর বাড়ি নাটোরে, অনেকটা দূর, প্রায় দিনের অর্ধেকটা লেগে যায় বাবার বাড়ি যেতে যেতে। প্রায় 3টার সময় বাড়িতে এসে পৌঁছাইছি, আর এরপরে কোনো ভিডিও করা হয়নি। এই যে মেয়েকে খাওয়ায় আমি ভাত খেয়ে নিচ্ছিলাম, সারাদিন না খেয়ে সকালে সেই খাইছি, আর দুপুরে খাওয়া হয়নি। আর বিকালে বাসায় এসে পৌঁছাইছি, তো একটু ফ্রেশ হয়ে মেয়েকে খাওয়ায়, মেয়ে তো খায় না, খুব কম খায়, অল্প খায়, মেয়েকে খাওয়ায় আমি ভাত খাচ্ছি।
আর বাড়িতে আসলে তেমনভাবে আমার ভিডিও করা হয় না, কারণ আমি আনন্দে থাকি, সবার সঙ্গে ব্যস্ত থাকি। আর বাড়িতে আসার পর আর কোনো ভিডিও হয়নি। আর রাত্রের দিকে আমাদের কোরবানির গরু নিয়ে আসা হয়েছে, তো আজকে কিনেছে, আমিও এসেছি। আর রাত্রে এই যে কোরবানির গরু নিয়ে এসেছে। গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা এই কমেন্টে জানাবেন গরুটা কেমন হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।